ছাদে অল্প মাটিতে 2টা টবে যদি একটু একটু করে আপনি কলমি শাকের ডাঁটাগুলো লাগিয়ে রাখেন, তাহলে আর কলমি শাকের চাহিদা আপনাকে কিনে পূরণ করতে হবে না। 1-2 দিন পরেই আপনি কলমি শাকের 1 আঁটি করে পাবেন। আমি পাই 2-3 দিন পর পর তুললে কিন্তু একবেলা খেয়েও আবার বেঁচে যায়। আসসালামু আলাইকুম, আমি কোহিনুর মন, চানগাঁওবাসিক, চট্টগ্রাম থেকে। দূরে কাছে সবাইকে স্বাগত জানিয়ে আওয়ার অ্যাক্টিভিটি অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি সবার অনেক ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, গত বছর এমন দিনে লাগানো সব গাছের সবজি আলহামদুলিল্লাহ সারা বছর ধরে খেয়েছি। আবার নতুন করে রিপোর্টিংয়ের জন্য, মাটি প্রস্তুতের জন্য অরবিনা আব্বু এগুলাকে রেডি করছিল। এখানে দেখেন কাপড় পেঁচিয়ে রাখা আমার পেয়ারাগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে এবং টসটসা ঢাসা হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। তো যখন মাটি প্রস্তুত করার জন্য অরবিনা আব্বু ছাদে আসছে, দেখে পেয়ারাগুলা মাশাল্লাহ খাওয়ার উপযুক্ত হয়েছে। এর চেয়ে বেশি বড় হলে হয়তো বা চুরি করে কেউ নিয়ে যেতে পারে, তাই আমরা পেয়ারা পাড়তে চলে আসছি। আলহামদুলিল্লাহ দেখেই আসলে চোখের শান্তি, মনের শান্তি, তো খাওয়ার পরে অন্তরের শান্তি পাবো ইনশাআল্লাহ। তো এইভাবে আরও কয়েকটা পেয়েছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। এই নিয়ে 3বার ধরলো আমার পেয়ারা গাছে। ছোট্ট গাছ, বেশি বয়স হয় নাই। আপনারা জানেন শুরু থেকে এ পর্যন্ত যারা আমার ভিডিও দেখেন। না ওইটাও না, মাশাআল্লাহ কলিজা ঠান্ডা হয়ে যায় এমন জিনিস যদি নিজের ছাদ বাগানে হাতে পরিচর্যা করে নিজের হাত দিয়ে ছিঁড়ে খেতে পারি। তো সবাই দোয়া করবেন আমার ছাদ বাগানের জন্য। আমি এমন ভিডিও আপনাদের সামনে আরও এনেছি, ইনশাআল্লাহ সামনেও আনবো। গত বছরের অনেক ভিডিও আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। এই বছর ওইভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। ফুল অনেক আসে কিন্তু ধরে না, ঠিক না। এই যে ড্রাগন আলহামদুলিল্লাহ আমরিন 3টা খেতে পেরেছে আমার গাছে। ছোট ছোট 3টা হয়েছিল, এখনও 8-10টা মতো ফুল আছে, কিন্তু টিকাইতে পারি না, এটাই হচ্ছে মনের দুঃখ। আজকে এই পর্যন্তই, শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই গাছেও 3টা ছিল তো ফুল, ঝরে পড়ে গেছে হলুদ হয়ে। আমরিন এখানে কারি পাতা গাছে একটু পানি দাও, বৃষ্টি মনে এদিকে পড়ে না।